মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। না যমরাজ, আমি এমনটা ভেবেছিলাম যে কংসকে উদ্ধার করে ওকে নিজের শরণে নিয়ে নেব। কংস, নিজের পাপ স্বীকার করে নাও। আমি তোমাকে নিজের শরণে নিতে রাজি আছি। তুই আমাকে কোনোদিনও মারতে পারবি না। তুই যতবার আমাকে মারবি ততবার তার থেকেও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসব। কিন্তু ও না নিজের অধর্মকে স্বীকার করেছে, না নিজের কুকর্মের জন্য ক্ষমা চেয়েছে, তাই ওর পাপ তেমনই রয়ে গেছে। তাহলে ওর আত্মা গেল কোথায় প্রভু? যদি কংসের আত্মাকে না পাওয়া যায় তাহলে এই সংসারে জীবন মৃত্যুর এই পদ্ধতি ভারসাম্য হারাবে। যমরাজ, তার মানে যে কংস নিজের মৃত্যুর পূর্বে নিজের দ্বিতীয় জন্মের কোনো গোপন পরিকল্পনা করেছিল। এই ঘটনায় আমার এমনটা মনে হচ্ছে যে আমি কেবল কংসকে বধ করেছি, এখনো মহাকংসকে বধ করা বাকি আছে। আর এই প্রকারে পরমাবতার শ্রীকৃষ্ণ কংসকে বধ করে সংসারকে অধর্ম থেকে মুক্তি দিলেন। প্রভু, আজ আপনার কৃষ্ণ অবতারের লীলার এক অধ্যায় পূর্ণ হয়ে গেল। গুরুদেব, প্রণাম গুরুদেব। প্রভু, আপনি হঠাৎ এখানে? হ্যাঁ গুরুদেব, আজ অনেক বড় অনর্থ হয়েছে, সেই বিষয়ে আমি আপনার সঙ্গে কথা বলতে এসেছি। কংসবধের পরে কেমন অনর্থ প্রভু? আমার হাতে কংসের বধ অবশ্যই হয়েছে গুরুদেব, কিন্তু এখনো তার আত্মা যমলোকে পৌঁছয়নি। জানি না কোথায় চলে গেছে, কোথায় লুপ্ত হয়ে গেল। এটা কি করে সম্ভব প্রভু? জীবন মৃত্যুর পরে আত্মার আর অন্য কোনো গতি নেই প্রভু। জানি, কিন্তু এমনটা হয়েছে গুরুদেব। এই কথা আমাকে স্বয়ং যমরাজ বলেছেন। প্রভু, যদি এরকমটা হয়ে থাকে তাহলে এটি কোনো বড় অনিষ্ট হওয়ার সংকেত দিচ্ছে। কিন্তু এটা কি করে হলো? প্রভু, অবশ্যই কংস তার বধের পূর্বে কোনো পরিকল্পনা করেছিল। এমন কি পরিকল্পনা হতে পারে যা যমরাজ এবং তার দূতদেরও তাদের কাজে বিফল করে দিতে পারে? প্রভু, আমার দিব্য জ্ঞানের দ্বারা এই কারণটা আমাকে জানতেই হবে। কুলদৈত্য, কোথায় তুমি? সামনে এসো। আজ ভগবান কংসের তোমার প্রয়োজন হয়ে পড়েছে। কুলদৈত্য, জয় হোক, ভগবান কংসের জয় হোক। প্রণাম প্রভু, আমার জন্য কি আদেশ? আমার দৃঢ় বিশ্বাস যে তুমি বিশ্ব বিজয়ের সময় আমাদের মধ্যে হওয়া যুদ্ধের কথা ভুলে যাওনি। সেই যুদ্ধে আমার পরাজয় আমার মনে আছে ভগবান, আর আমার এটাও মনে আছে আপনি আমাকে জীবন দান দিয়েছিলেন, আর তারই ফলস্বরূপ আজ আমি আপনার সামনে জীবিত দাঁড়িয়ে আছি। আর জীবন দানের পরিবর্তে তুমি আমাকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলে, মনে আছে? ভালোভাবে মনে আছে প্রভু। তাহলে আজ সেই প্রতিশ্রুতি পালনের সময় এসে গেছে কুলদৈত্য। আমি আমার কথা অবশ্যই রাখবো প্রভু। বলুন, কি করতে হবে আমাকে? যমরাজের পর একমাত্র তুমিই আছো যার কাছে যে কোনো আত্মাকে সুরক্ষিত রাখার শক্তি আছে। তাই আমি চাই যে আমার মৃত্যুর পরে আমার আত্মাকে
তুমি সুরক্ষিত রাখবে। এমন কথা কেন বলছেন ভগবান? কাল বিষ্ণুর পরম অবতার শ্রীকৃষ্ণের সঙ্গে আমার মল্লযুদ্ধ হবে। আমি জানি ওরই মৃত্যু হবে, কিন্তু যদি কোনো কারণে আমার শরীরের বিনাশ ঘটে যায়, তাহলে তোমাকে, আমার আত্মাকে ওই যমদূতদের হাত থেকে বাঁচিয়ে সুরক্ষিত রাখতে হবে। আপনি যেমন চান তাই হবে ভগবান, কিন্তু আপনার আত্মাকে সুরক্ষিত রাখার পরে আমাকে কি করতে হবে ভগবান? কল্যাণ হোক। আপনি কি দেখলেন গুরুদেব? প্রভু, আমি যা দেখলাম তা অত্যন্ত আশ্চর্যজনক ঘটনা। কংস তার মৃত্যুর পূর্বেই তার আত্মাকে সুরক্ষিত করে দিয়েছিল। কি করে, কোথায়, আর কার কাছে? কুলদৈত্য নামক অসুরের কাছে। কংসের আত্মাকে সে তার নিজের অধিকারে রেখে দিয়েছে। কিন্তু এমনটা কি করে সম্ভব গুরুদেব, যে কেউ মৃত্যুর আগে নিজের আত্মাকে কারোর কাছে সুরক্ষিত রাখবে? সম্ভব প্রভু। যদি এটা সম্ভব হয়, তাহলে এই ঘটনা কখন ঘটেছিল গুরুদেব? মল্লযুদ্ধে আপনি যখন কংসের ওপর অন্তিম প্রহার করেছিলেন, এই ঘটনা সেই মুহূর্তে ঘটেছিল প্রভু। হে কানাই, এই আশ্চর্যজনক ঘটনার থেকে বাঁচবার একটি মাত্র উপায় আছে। কি গুরুদেব? যে কংসের আত্মাকে যে কোনো উপায়ে সংসার থেকে মুক্তি দিয়ে যমলোকে পাঠিয়ে দিতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে গুরুদেব? আমি তো এইটাও জানি না যে কুল দৈত্য কংসের আত্মা নিয়ে কোথায় গেল। রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন গুরুদেব, রক্ষা করুন। কি হয়েছে ঋষিগণ? এই অবস্থা কে করলো? কুল দৈত্য নামক অসুর গুরুদেব। গুরুদেব, সেই দৈত্য 100 ঋষিকে অপহরণ করেছে। বন্ধ করো এই যজ্ঞ। এখন তোমাদের মুখ্যের সময় এসে গেছে ঋষিগণ। কে তুমি? আমাদের যজ্ঞে বাধা দিচ্ছ কেন? আমি কালেরও কাল। কুল দৈত্য আমার নাম। ঋষিগণ, আমি তোমাদের পবিত্র রক্ত চাই। আমাদের পবিত্র রক্ত? না না না, এ তুমি কি বলছো? ঋষিগণ, তোমাদের সবাইকে আমার সঙ্গে যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।